একের পর এক ভোটে বিপর্যয়। বিধানসভা ভোট, উপনির্বাচন, তারপর পঞ্চায়েত ভোট। কিন্তু তা সত্ত্বেও সিপিএম আছে সিপিএমই। গা ঝাড়া দেওয়ার কোনো লক্ষণই নেই আলিমুদ্দিনের। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে 8 থেকে 10টি জেলায় শোচনীয় ফলের পর সিপিএমের একাধিক জেলা নেতৃত্ব সরাসরি রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্য কমিটি ও বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশ কিছু জেলা নেতৃত্বের কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু প্রবল ক্ষোভের মুখেও রাজ্য নেতৃত্বে কোনো পরিবর্তনের পথে হাঁটছে না সিপিএম। আলিমুদ্দিন সূত্রে এমনটাই খবর। এমনকি যে জেলাগুলিতে দলের ফল অত্যন্ত খারাপ হয়েছে তার জেলা সম্পাদকদের সবাইকে সরানোর সাহসও দেখাতে পারছে না আলিমুদ্দিন নেতৃত্ব। শুধুমাত্র প্রবল ক্ষোভের মুখে অনেকটা লোক দেখানোর ঢঙে কয়েকটি জেলায় সামান্য রদবদল করা হতে পারে বলে সিপিএম সূত্রে খবর। সূত্র অনুযায়ী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও কলকাতা এই 3 জেলায় সম্পাদক বদল করা হতে পারে। পশ্চিম মেদিনীপুরে বর্তমানে সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার। পঞ্চায়েত নির্বাচনে একদা সিপিএমের শক্ত ঘাঁটি পশ্চিম মেদিনীপুরে ভরাডুবি হয়েছে দলের। সিপিএম সূত্রে খবর, এরপর দীপক সরকারকে সরানোর বিষয়ে দলের রাজ্য নেতৃত্ব ভাবনা চিন্তা করলেও তা শেষ পর্যন্ত কতটা হবে তা নিয়ে দলের অন্দরেই সন্দেহ রয়েছে। কারণ পশ্চিম মেদিনীপুর সিপিএমের দীপক সরকারই এখনো শেষ কথা। তবে যদি তাকে শেষ পর্যন্ত জেলা সম্পাদকের পদ থেকে সরানো হয়ও তাহলে আলিমুদ্দিনে এনে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পূর্ব মেদিনীপুরে বর্তমানে সিপিএমের জেলা সম্পাদক কানু সাহু। বয়সের ভারে লুব্ধ কানু সাহু বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সম্প্রতি রাজ্য কমিটির বৈঠকেও তিনি অংশ নিতে পারেননি। সিপিএমের অন্দরমহলের বক্তব্য, এই পরিস্থিতিতে কানু সাহুকে সম্পাদকের পদ থেকে সরানো হলে সবচেয়ে বেশি খুশি হবেন তিনি নিজেই। তাই একে আর যাই হোক রদবদল বলা যায় না। সিপিএমের কলকাতা জেলার সম্পাদক রঘুনাথ কুশারি। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অব্যাহতি চাইছেন রঘুনাথ কুশারি, কিন্তু সিপিএম তাকে ছাড়েনি এতদিন। তাই শেষ পর্যন্ত যদি রঘুনাথ কুশারিকে অব্যাহতি দেওয়া হয় তাহলে সেটাকেও রদবদল আখ্যা দেওয়া যাবে না। সম্প্রতি রাজ্য কমিটির বৈঠকে এক শীর্ষ নেতা বর্ধমান জেলার সংগঠনকে দুভাগে ভাগ করার প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি দলের বর্ধমান জেলা নেতৃত্ব। তাই সেখানেও বদলের কোনো সম্ভাবনা নেই। তাই শেষ পর্যন্ত যদি 3টি জেলায় রদবদল হয়ও তাহলেও তা শুধু লোক দেখানো হবে বলে মত রাজনৈতিক মহলের। আর তাতে খোল নলচে বদল তো দূরের কথা, তার 10% হবে না। আর এই না হওয়ার জন্য সিপিএমের অন্দরের সেই কোটার রাজনীতি দায়ী বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।